বুড়িমা, তুমি তো আমাকে বলেছিলে একটা দিন ঠিক করে দেবে। আজ তোমাকে বলতেই হবে শেষ দাওটা আমি কবে মারবো। আমার মামা এখন বেশ সুস্থই আছেন। 24 ঘন্টা নার্সের আর দরকার নেই। এবার আপনার ছুটি, দরকার হলে পরে না হয় আপনাকে আবার ডেকে নেওয়া যাবে। শুধু শুধু একজনকে মাইনে দিয়ে রেখে কি হবে? মামা যখন ভালোই হয়ে গেছে আস্তে আস্তে। কিন্তু ওর মাইনে তো দেন সুজয়ের শ্বশুর মশাই। মাইনে ছাড়া অন্য খরচও তো আছে। 4 বেলা খাওয়ার খরচাটা ভুলে যাও কেন? হ্যালো, দেখুন, আমাকে আমাকে আপনারা চিনবেন না, আর চেনবার চেনবার আপনাদের পরিবার, আপনারা সাবধানে থাকুন। একেবারে সর্বনাশ। শুনুন শুনুন। হ্যালো, আর একটু তাড়াতাড়ি চলুন, ওই ট্যাক্সির পেছনে আমাকে যেতেই হবে, যেন হারিয়ে না যায়। কি কি বলবে? অনেক দিন আমি তোমায় কোনো উপহার দিইনি, তাই না? তাতে কি হয়েছে চ্যান? তোমার সাথে কি আমার দেওয়া নেওয়ার সম্পর্ক? দেবী, তোমাকে একটা খুব দামি উপহার দেব শিগগিরই। চ্যাম্প, তোমাকে আমার অনেক অনেক কথা বলার আছে। আমাকে একটু সময় দেবে? সময়? তোমাকে? আমি? সত্যি সত্যি তুমি আমার কাছে সময় চাও? চাই চ্যাম্প, সত্যি চাই, ভীষণ ভাবে চাই। চ্যাম্প, চ্যাম্প, চ্যাম্প শোনো, চ্যাম্প প্লিজ। তুমি তুমি আমি সুদেষ্ণা লিজাদি। সুদেষ্ণা? আচ্ছা, সুজয় তোমাকে বিয়ে করেনি কেন? বলবো, তোমাকে সব বলবো লিজাদি, শুধু আমাকে একটু সময় দেবে। বুড়িমা, তুমি তো আমাকে বলেছিলে একটা দিন ঠিক করে দেবে। আজ তোমাকে বলতেই হবে শেষ দাওটা আমি কবে মারবো।
হয়েছে। বাজে কথা বলো না, আজ তোমাকে বলতেই হবে শুভ দিনটা কবে। আজকে শনিবার রাত 11টার সময় তোর কাজ হাসিল করার পক্ষে সবচেয়ে ভালো সময়, একেবারে অমৃত যোগ। সেদিন তোর মামার জন্মদিন। লিজি, যে উপহার আজ তোমাকে পাঠালাম তুমি নিজেকে তার যোগ্য প্রমাণ করেছো। চ্যাম, আপনার জন্মদিন কবে বলুন তো? ভূতের আওয়ার জন্মদিন, পায়দার আওয়ার বিয়ে। আমাদের জন্মটা আমাদের হাতে নয়, কিন্তু জন্মের যন্ত্রণাটা আমাদের, তাই না? আমার কাছে আপনার জন্মদিনের মূল্য অনেক। এই নিন, জন্মদিনের পায়েস খান, আজ আপনার জন্মদিন। আজ আমার জন্মদিন তুমি কি করে জানলে? জেনে গেলাম। জানো, আমার এক ছোট বৌমা ছিল, তার সঙ্গে তোমার অনেক মিল। সে ছিল আমার বাড়ির লক্ষ্মী। আমি কিন্তু লক্ষ্মী টক্ষ্মী নই। আমার মামা আমাকে আদর করে দুর্গাপুরী বলে ডাকতেন। আমি হলাম লক্ষ্মীর মা, দুর্গা। এই গান তুমি কেমন করে গাইলে? দাদা, হাত যন্ত্র বাজায় না, বাজায় প্রাণ। গলা গান গায় না, গায় মন। না না, ও বলতে চাইছে এই গানটা কি তুমি কারো কাছে শিখেছো বা শুনেছো? শেখার সবচেয়ে বড় অঙ্গ হলো বুঝিয়ে দেওয়া নয়, মনের মধ্যে ঘা দেওয়া। আমি আরে বাবা, ওরা জানতে চাইছে এ গানের সুর তুমি কোথায় পেলে? সুরের পিঠে পড়লে সুর, দৌড় মারে দামড়া বাছুর, তাই না পিসিমা? বড্ড বেশি বাজে বকছেন তো আপনি আজ। শুনুন, আমার মামা এখন বেশ সুস্থই আছেন। 24 ঘন্টা নার্সের আর দরকার নেই। এবার আপনার ছুটি, দরকার হলে পরে না হয় আপনাকে আবার ডেকে নেওয়া যাবে। আপনি এবার আসুন। আমি বলছিলাম আর কটা দিন যদি ও। প্লিজ মামা, আমার কাজ আমাকে করতে দাও। যান, আপনি আপনার ঘর থেকে আপনার জিনিসপত্রগুলো নিয়ে আসুন। যান। না শোনো, আমি বলছিলাম প্লিজ সুনন্দা বৌদি, ওই নার্সটার হয়ে তুমি আমার কাছে ওকালতি নাইবা করলে? শুধু শুধু একজনকে মাইনে দিয়ে রেখে কি হবে? মামা যখন ভালোই হয়ে গেছে আস্তে আস্তে। কিন্তু ওর মাইনে তো দেন সুজয়ের শ্বশুর মশাই। মাইনে ছাড়া অন্য খরচও তো আছে। 4 বেলা খাওয়ার খরচাটা ভুলে যাও কেন?
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।